বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব লাইলন টিকা মাছ দিয়ে ঝাল বানাবো। লাইলন টিকা মাছের ঝাল করার জন্য আমি এখানে লাইলন টিকা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে এভাবে মাখিনি ছড়িয়ে রেখেছি, মেখে নেব। আর এখানে আপনার দিয়েছে আলু আর পেঁয়াজ কালা, একদম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম কচি ফ্রেশ পেঁয়াজ কালা দিয়েছি এখানে, একদম কচি ফ্রেশ। আর নিয়েছি এখানে ধনে পাতা, নিয়েছি এখানে টমেটো, নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর আদা। এই আমার লেগেছে, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, ঠিক যেভাবে খাই ঠিক সেভাবে। তো বন্ধুরা, প্রথমেই আমি মাছটাকে মেখে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আগে প্রথমে মশলাটা আমি বেটে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর আদা, সব দিয়ে দিলাম। এখানে হাফ ইঞ্চি আদা দিয়েছি। জিরে দেব হাফ চামচ, জিরে ধরে গুঁড়ো, আমি জিরে ধরে এক জায়গায় করে রাখি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম হাফ চামচে একটু বেশি দিয়েছি। এটা আমি মিহি একটা পেস্ট বানিয়ে দেবো। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আবার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দেবো আমি মাছগুলো। আমি দু পিস করে নিয়ে বন্ধুরা ভাজবো। বন্ধুরা, এক পিস করে আমি ভরে গেছি ভাজা, অপর সাইডটা আমি উল্টে দেবো। অপর সাইডটা উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাথাগুলো আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ফোড়ন দেবো। আর অন্য কোনো কিছু আমি ফোড়ন দেবো না। দিয়ে দেবো এখানে আপনার আলু। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে এলে 80% যেন সিদ্ধ হয়ে যাবে, এইভাবে ভাজবো। 70% হতে যাবে। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, যদি লাগে তো পরে দেবো। দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাস মিডিয়ামে রেখে মিনিমাম ওইটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর কী করবো দেখুন, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে 70%।
এরপর দিয়ে দেবো আমি মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটা আমি একটু দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এরপর আমি কি করবো, দিয়ে দেবো, দিয়ে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন। এবার এটাকে একটু কভার করে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ফিরছি প্রায় 2 মিনিট পর। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 2 থেকে 3 মিনিট পর। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কালারটা আমি তেলের সঙ্গে ভাজিনি, কিন্তু পেঁয়াজ কালারটা তেলের সঙ্গে ভাজলে পেঁয়াজ কালার যে সবুজ কালারটা আছে সেটা থাকে না। এরপর দিয়ে দেবো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। এবার ওইভাবে কষতে থাকবো মিনিট 2-এর জন্য। আমি এখানে চাপা দেবো আরো 2 মিনিটের জন্য, মশলাটা সুন্দর করে যাতে কষানো হয়ে যায়। তো বন্ধুরা তুলে দেখবো, আমি ঢাকনা তুলে কিন্তু দুবার করে নেড়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে। যত সুন্দর কষাবেন ততটাই সুন্দর খেতে হবে বন্ধুরা। বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কালারটাকে। এরপর দিয়ে দেবো আমি জল। জলটাকে দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো। এই মুহূর্তে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। একটু লবণ কম হয়েছে, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে মিনিমাম আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা। সব দিয়ে দিলাম। দেখেন, দিয়ে দেবো এখানে 5 মিনিটের জন্য চাপা। তো ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে না, বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস হবে না, এত সুন্দর হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। লবণ আমার ঠিক একদম দারুণ হয়েছে, পারফেক্ট। তো বন্ধুরা এটা নামিয়ে দেখাচ্ছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখেন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।